নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। এই গরমের সবজিগুলোর মধ্যে পটল অনেকেরই পছন্দের, আর তাও যদি হয় চিংড়ি দিয়ে বানানো, তাহলে তো কোনো কথাই হয় না। তো আজ তোমাদের সঙ্গে শেয়ার করব একদম অনুষ্ঠান বাড়িতে বানানো পটল চিংড়ির মতন রেসিপি। তো অবশ্যই রেসিপিটা স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলে যাবেন না। তো দেখুন, পটল চিংড়ি বানানোর জন্য প্রধান উপকরণ চিংড়ি মাছ। তার জন্য প্রথমে নুন হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব। আর চিংড়ি মাছগুলো যে যার পরিমাণ বুঝেই নেবে। আর চিংড়ি মাছগুলো দেখো, আমি পুরোটা খোসা ছাড়াইনি, তবে চাইলে তোমরা পুরো খোসা ছাড়িয়ে দিতেও পারো। কিন্তু এই খোসা রাখলে কি হয়, চিংড়ি মাছটা খাওয়ার সময় বেশ অনেকটা নরমই থাকে। মাত্র 1 মিনিট সময় দিয়ে নেড়ে চেড়ে চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়ে এবার ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। ছোট সাইজের আলুগুলোকে 4 টুকরো করে কেটে রেখেছিলাম, ভেজে নিলাম। একদম বেশি ছোট করে আলু কাটার দরকারই নেই। তো গ্যাসের ফ্লেম লো করে একটু ঢাকা চাপা দিয়েও 3-4 মিনিট সময় নিয়ে আলুগুলো ভেজে নিয়েছি। আলুগুলো প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে। আলুগুলো তুলে নেওয়ার পর এবার ওই তেলেই ভেজে নেব আমি কেটে রাখা পটলগুলো। এক একটা পটলকে আমি 3 টুকরো করে কেটে রেখেছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। আর পটলগুলো তোমরা চাইলে একদম খোসা নাও ছাড়াতে পারো, তবে আমি কিছুটা করে খোসা ছাড়িয়ে দিয়েছি। নুন হলুদ দিয়ে পটলটাকেও ভালো করে ভেজে নেব। আর একদম সুসেদ্ধ করার দরকার নেই আলু পটল কোনো সবজিটাই। 4-5 মিনিট সময় নিয়ে একটু নেড়ে চেড়ে কিংবা ঢাকা চাপা দিয়েও পটলটাকে ভেজে নিতে পারো। দেখো, পটলটাও হালকা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। দেখো, পটলের গায়ে বসে যাচ্ছে খুন্তি। তো এবার পটলটাকে তুলে নেব। পটলগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণ তেল। আর তোমরা এই রান্নাটায় সাদা তেল, সর্ষের তেল, যা যা খুশি তেল ব্যবহার করতে পারো। তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলার মধ্যে ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়ন। এবার দিয়ে দেব কুচি করে কেটে রাখা পেঁয়াজ। দুটো বড় সাইজের পেঁয়াজ একদম ছোট কুচি করে কেটে রেখেছিলাম, পুরোটাই দিয়ে দিয়েছি। আর যেহেতু অনুষ্ঠান বাড়ির স্বাদে পটল, তাই মশলা একটু বেশি লাগবেই। দেখো, পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দেব আমি বেটে রাখা আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। প্রায় 10 কোয়া মতন রসুন, 3টে কাঁচা লঙ্কা আর 1 আঙুল মতন আদা একসাথে মিশিয়ে বেটে রেখেছিলাম, পুরোটাই দিয়ে দিয়েছি। খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটা ভাজা ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব আমি ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ বুঝে নুন, হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো। সব কিছুই দিয়েছি হাফ চা চামচ করে। শুধুমাত্র লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ বুঝে নেবেন। ভালো করে সব কিছু মিশিয়ে আমি কষিয়ে নিচ্ছি। আবারও দিয়ে দিলাম আমি কুচি করে কেটে রাখা টমেটো, একটা মাঝারি সাইজের টমেটো ছোট কুচি করে কাটা। আর তোমরা আশা করি বুঝতেই পারছো, গ্যাসের ফ্লেম কিন্তু একদমই হাইতে নেই, বরঞ্চ লো টু মিডিয়াম ফ্লেমে রাখা আছে। দেখো, গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে পুরো মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জল, যাতে তলায় না লেগে যায়। আর দিয়ে দিলাম প্রায় 10 থেকে 12টা মতন কাজু, সামান্য জল মিশিয়ে বেটে নেওয়া। এবার সব কিছুকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি, গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে। তা না হলে যেহেতু কাজু বাটা দিয়ে দিয়েছি, কড়াই তলাইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখো, দিয়ে দিলাম এবার কাজুর যেই বাটিটায় বেটেছিলাম, মিক্সির বাটি, ওই বাটি ধুয়ে রাখা অল্প একটু জল। এবার গ্যাসের ফ্লেমটা মাঝারি করে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। দেখো, মশলাটা কষাতে কষাতে তেল ছাড়তে শুরু করলে এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি ভেজে রাখা আলু, পটল, চিংড়ি সব কিছুই একসাথে। যেহেতু আলুটা প্রায় 50 ভাগ মতন মানে কুক হয়ে গেছে সেদ্ধটা, তাই জন্যই আমি একেবারে সব কিছু সবজি মাছ দিয়ে দিলাম। আর যদি আলুটা ঠিকঠাক সেদ্ধ না হতো, তাহলে আগে আলুটা দিয়ে কিছুটা সময় কষিয়ে নেওয়ার পর সবজি আর মাছ দিতে হতো। দেখো, ভালো করে সব কিছু কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব আমি জল। আর জল একদমই খুব বেশি দেওয়া যাবে না, কেন কি যেহেতু অনুষ্ঠান বাড়ির স্টাইলে পটল চিংড়ি, অনুষ্ঠান বাড়ির পটল চিংড়ি কিন্তু একদম মানে লম্বা ঝোলের মতন ঝোল হয় না,
একটু মাখো মাখো হয়। তাই দেখো পরিমাণ মতন জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট আমি ফুটিয়ে নেব। 3-4 মিনিট ধরে ফুটিয়ে নেওয়ার পর আলু পটলও সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও দেখো কতটা কমে এসছে। সবশেষে দিয়ে দেব আমি ধনেপাতা কুচি আর দিয়ে দেব অল্প একটুখানি ঘি। চাইলে তোমরা সামান্য চিনি দিতেও পারো, কিন্তু যেহেতু বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ আবার টমেটোও দেওয়া আছে, এমনিতেই ঝোলটা হালকা মিষ্টি মিষ্টি লাগছে, তাই আলাদা করে আর কোনো মিষ্টি আমি অ্যাড করিনি। রান্না একদমই কমপ্লিট। গ্যাসের ফ্লেম আমি অফ করে দিচ্ছি। এর থেকে বেশি ঝোল একদমই কমাবো না, কেন কি যেহেতু সব সবজিগুলোই ভাজা, তাই ঠান্ডা হলে অনেকটা ঝোল কমে যাবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে কত সহজে বানিয়ে নিলাম একদম অনুষ্ঠান বাড়ির মতন পটল চিংড়ি। আর রেসিপিটা যেমন ভাত দিয়েও খেতে সুন্দর লাগবে, তেমনি রুটি দিয়েও খেতেও সমানভাবে সুন্দর লাগে। তো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ তোমাদের সবার কাছে রইল। আর নতুন বন্ধুরা আরও নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পেতে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রেখো। আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের মতন সবাইকে টাটা।